Pat you down and make sure you got no weapons on you. নিউ ইয়র্কের ইউটিকা শহরের একটি আবাসিক এলাকায় পুলিশের গুলিতে নিহত হয় ১৩ বছরের এক কিশোর। এই ঘটনার পরদিন সিটি হলে সংবাদ সম্মেলন করেন ইউটিকা সিটি মেয়র এবং পুলিশ। সে সময় সেখানে উপস্থিত হন নিহত কিশোরের মা, তার পরিবারের অন্য সদস্য সহ কমিউনিটির শতাধিক মানুষ। প্রতিবাদ জানান পুলিশের এমন বর্বর কর্মকাণ্ডের। স্বজন এবং সাধারণ মানুষের ক্ষোভের মুখেই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে সংবাদ সম্মেলন করে কর্তৃপক্ষ। Our condolences to the families, the community, and all of Utica. সংবাদ সম্মেলনে ঘটনার বিবরণ দেন ইউটিকা পুলিশ চিফ মার্ক উইলিয়ামস। বলেন, ডাকাত সন্দেহে শুক্রবার রাত 10:15টার দিকে নায়া ওয়ে ও আরেক কিশোরকে থামতে বলা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে হঠাৎ করেই তারা দৌড়তে শুরু করে। এ সময় হলে উপস্থিত জনতার ক্ষোভের মুখে পড়েন পুলিশ চিফ। While fleeing, the youth displayed what appeared to be a handgun. পুলিশ দাবি করে জিজ্ঞাসাবাদের সময় নিহত কিশোরের কাছে একটি হ্যান্ডগান ছিল, যা পুলিশের দিকে তাক করেছিল সে, কিন্তু পরে জানতে পারেন সেটি আসল বন্দুক ছিল না। Officers quite frequently work in situations that are very chaotic, ever evolving, and they have to make split-second decisions. Having said that, yes, we meet deadly physical force with deadly physical force, including if there appears to be a handgun. সংবাদ সম্মেলনে পুলিশ ও মেয়রের বক্তব্যের মাঝে তীব্র প্রতিবাদ জানানো শুরু করে স্বজন ও কমিউনিটির সদস্যরা। এক পর্যায়ে সিটি হল করিডোরে বিক্ষোভ শুরু করে তারা। পরিস্থিতি নাগালের বাইরে চলে যাওয়ায় দ্রুত সংবাদ সম্মেলন শেষ করে নিহত কিশোরের মায়ের কাছে গিয়ে তাকে সমবেদনা জানান ইউটিকা সিটি মেয়র মাইকেল পি গেলেম। Whatever reaction comes from an event like this should be met with an understanding that it's warranted. বাধ্য হয়ে ভুক্তভোগী পরিবারের সাথে আলাদাভাবে কথা বলেন কর্মকর্তারা। পরে হলের উপর তলায় মেয়রের কনফারেন্স রুমে ঘটনার বিভিন্ন দিক পর্যালোচনা করেন মেয়র সহ অন্যরা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে পুলিশের আচরণের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন ইউটিকা পুলিশ চিফ। It may have looked like a punch. The reality is, if he's got a handgun, and at that time that the officer, that's his only defense, is throwing a punch to make sure he doesn't use the handgun, that it would seem to be reasonable. ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশ কর্মকর্তারা কিভাবে ওই কিশোরটির উপর ঝাঁপিয়ে পড়ে তাকে মারধর করে। প্রতিবাদ জানাতে আসা কমিউনিটির বাসিন্দারা বলছেন তারা এরই মধ্যে পুরো ঘটনার ভিডিও ফুটেজ দেখেছেন। তাদের দাবি, গুলি করে হত্যার কোনো যৌক্তিক কারণ ছিল না পুলিশের কাছে। The answers that I had, I did not go away satisfied because they didn't match up with what some of the witnesses were saying, what was being circulated around on social media. এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করবে স্টেটের অ্যাটর্নি জেনারেলের অফিস। সেই সাথে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ডিপার্টমেন্ট ও প্রশিক্ষণকালীন নীতিমালা যথাযথভাবে পালন করছেন কিনা তাও খতিয়ে দেখা হবে। I've seen officers that have been involved in officer-involved shootings. They've never been able to come back to the job. They're traumatized for life over this. I've even been aware of one officer who took his own life because he was involved in an officer life shooting. এদিকে আলোচিত এই ঘটনায় পুলিশের বডি ক্যামেরার ফুটেজ প্রকাশ করা হয়েছে। মিয়ানমারে জন্ম নিহত ওই কিশোর ও তার পরিবার শরণার্থী হিসেবে এদেশে এসেছে। মর্মান্তিক এই ঘটনায় দায়ী পুলিশ কর্মকর্তাদের বিচার দাবি করেছে নিহতের পরিবার ও স্বজনরা।